পাইছি রে পাখি পাইছি। ভাই লইবেন আই লাভ ইউ 20 টাকা নেন, ভালোবাসা আরো মজবুত হইব। আমার ভালোবাসা এমনি মজবুত আছে, ফুল দিয়ে ভালোবাসা মজবুত করা লাগবে না। ভাই আই লাভ ইউ 20 টাকা লোন না। ওই এই মেয়ে তোমাকে আই লাভ ইউ কেন বললো? আমি কিভাবে ঘুমাই মেয়ে কেন আমার আই লাভ ইউ আই লাভ ইউ ছোট ছোটই বললো? ভাই আই লাভ ইউটা নেন না। আপু আপনি বারবার আই লাভ ইউ কেন বলতেছেন? আইরে আপা, আপনি আমার উপর চেতাছেন কে? আমি তো আই লাভ ইউটা নিয়ে আপনারে দিতে কইতাছি, যাতে আপনারে ভাই আই লাভ ইউ ভেরি মাচ টু মাচ আই এম এক্সাইটেড বলে আপনার মনটা ভালো করতে পারে। লাগবে না আমাদের ফুল, আপু আপনি জানতো জান। দেখছেন, আপনারা ফুলও নেন না, ঝগড়াও করেন। আপনাকে ভালোবাসা মজবুত না করে ডিম, আপনাকে ভালোবাসা তো আর এমনি এমনি নড়বড়ায় না। পাইছি আমার পাখি, জান আপনার ভালো না। টাকা কেন? বাই লইবেন আই লাভ ইউ। বললাম আই লাভ ইউ 20 টাকা। ফুল দিয়ে আমি কি করব? কেন প্রেমিকারে দিবেন? ধর, কি আর প্রেমিকা এবো কই থেকে? আমি কোনো প্রেম টেম করি না, আমার কোনো প্রেমিকাও নাই, ফুল দেওয়ার কোনো মানুষ নেই আমার। ও প্রেমিকা নাই তো কি হইছে, ফুলটা লন, লস হইব না। আপনার আশপাশ দিয়ে যে সুন্দরী মায়াগুলো যাবে, সামনে যে সুন্দরী মায়াগুলো দেখবেন তাদের প্রপোজ করে দিবেন, প্রেমটা হয়ে গেল। ঠিক আছে, ফুল ডালে আমি তোমার প্রপোজ করব। খারাপ কয় টাকা দাম কও? আমারে প্রপোজ করবেন? তাইলে তো আই লাভ ইউ 50 টাকা। 50 টাকা দিয়ে লইতেছ? এই ধর 50 টাকা। আমি তোমারে ভালোবাসি, তুমি আমার লগে প্রেম করবা? আমার খায় দেয় কোনো কাম নাই, আপনার লগে প্রেম করতে যাবো। আমি বেশি ফুল, আমার ফুল বেচা শেষ, এখন দিচ্ছেন দেন, আমি নিয়ে এটা আবার বেচা দিব। মাইয়া তো হেভি চালাক আছে, সকাল সকাল 50 টাকা খায় লাইলো। চল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো তাই না? না না, কোনো সমস্যা নেই। একটা কাজ ছিল, এই টাকাটা রাখো। কোনো সমস্যা হলে জানিও। জি জি অবশ্যই জানাবো আপনাকে। একেই তো আমি খুঁজে বেড়াচ্ছি, তার মানে লোকটা আশেপাশে কোথাও থাকে। কিরে যাইস কা আবার এই জায়গায় আইছস? তোরা কয়বার কইছিস এই জায়গাতে যে মুইটা যা ভদ্রবে কইতেছিস দেখে কি আমার কথা তোর কানে যাইতেছে না? তোর লইকে আমি কাহিনী করে দেখামু। কেন তুই কেডা যে তোর কথা আমার শোনা লাগবে? আমি তোরে কইছি না এই জায়গা আমি ব্যবসা করবো, মানে করবো, পারলে তুই ঠেকা। তার লাটকাই দেখামু না? তোর আজকে আমি মজা দেখাইতেছি। কাল্লু ভাইরা ফোন করবো। আন তোর কোন কালু ভাই আনবি না কেডা আনবি? আন নিজে তো ভাবতেছিস না, এখন কালু ভাই আনবি। কাল্লু ভাই আসসালামু আলাইকুম। ভাই ওই যে গতকালকে আপনার একটা মাইয়ার কথা কইছিলাম না, আজকে আবার আইছে। ঠিক আছে ভাই আহেন। তোর জমা আয়োজন দিব না, তখন টেটটা পাবি। হ আমার জম নাকি তা আমি দেখবো, নিজে তো এতক্ষণ কিছু করতে পারছ না, আমার সাথে পারিস না, এখন তোর বাপরে ডাকতেছিস। ডাক তোর বাপরে, কি করতে পারে আমিও দেখমুনি। শেষ বেচা বিচতে বস। হ বেসম। ভাই আসসালামু আলাইকুম ভাই। আহেন ভাই। ভাই ওই যে কইছিলাম না ঝামেলা করতেছে একটা মাইয়া আইছে ভাই, এই যে এটাই। এই কারা জায়গায় এখানে ব্যবসা লাগাইছো? কারো অনুমতি নিয়ে না। অনুমতি নিয়ে না মানে? জি ভাবছিলাম আপনার থেকে অনুমতি নিমু, কিন্তু মনে ছিল না। মনে আসিল না মানে কি? মনে ছিল না মানে মনে ছিল না। শোন, এখন তোর দোকানপাট নিয়ে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে এনতে জায়গা। এই এলাকায় শুধু পেঁয়াজ ব্যবসা করব। কেন এলাকায় কি ওর বাপের যে একা ব্যবসা করবে? আমি করতে পারবো না? আমি ওই এলাকায় ব্যবসা করবো, কার কি ক্ষমতা আছে আমার পারলে উঠাই দেখা। তুই যদি এখন এনতে না তো শর্ত। এই কি রে? এই কি? হ্যাঁ কি করবি? আই 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 কি করবি? আই 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 আরে কি আই ভাই আপনি আমার তুই আমার ব্যবসা বন্ধ করতে আইস? আরে আছে এই উঠছে তো কি কেডা? তুই এখানে খারাইস, তোর দেখা চরম কিন্তু তুই নরিস না কইলাম নরিস ভাই না। আমি আসি, আপনি তুই পারা দে। আমি আসি ভাই, আমি আসি এই জায়গায়। মানুষ তো চিনুস না, কাল এই! জল্পনা বেন লাইব তখন বুঝবি এই সব! কি জিনিস। তোর বাইরে হেনতে সরাইছি, তুই দেখছ নাই? হ্যাঁ, তো? তুই বুঝছ নাই যে আমি কি জিনিস? তুই আমার লগে পাঙ্গা নিতে আসিস? এক্কেরে কেরে জীবনে কালু ভাইয়া। দেখো নি তোর কাল্লু ভাই আমারে কি করে। আই হেই! আই খেয়ে নাও। কেন যে ছেলেটাকে মারতে গেলাম, নিজে ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম রে। মা কান্নাকাটি করো না প্লিজ। তুমি ছাড়া আমার আর কেউ আছে বলো? ভাই ছিল, সেও চলে গেল। তোমার যদি কিছু হয় আমি কি করবো মা? মন খারাপ করে না, খাওয়া দাওয়া করো প্লিজ মা।
কোনোভাবে নিজের মনকে সান্ত্বনা দিতে পারতেছি না রে মা। তোর বাপ চলে যাওয়ার পরে তোদের মুখের দিকে তাকিয়ে তো বেঁচে আছি। কেন আল্লাহ আমার ছেলেটাকে তুলে নিল? তুমি চিন্তা করো না মা, তোমার মেয়ে আছে না, তুমি দোয়া করো আমাদের নাদিম যে এখানে আছে যেন ভালো থাকে। আর আমার ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের প্রত্যেককে যেন আমি খুঁজে কঠিন শাস্তি দিতে পারি। তুমি শুধু দোয়া করো মা। কাউকে ছাড়বি না, একটাকেও ছাড়বি না। আমার জোয়ান ছেলেটাই জোয়ান নেশায় শেষ হয়ে গেল, আমার বুকটা খালি করে চলে গেল। ছাড়বো না মা, আমি কাউকে ছাড়বো না। এই অনলাইন জুয়ার সাথে জড়িত প্রত্যেককে আমি খুঁজে বের করবো, শিকড় পর্যন্ত যাব আমি, যাতে আর কোনো আর তার সন্তানকে হারিয়ে তোমার মতো কাঁদতে না হয়, যাতে আর কোনো বোন আমার মতো ভাই হারা না হয়। আমার আদরের ভাইটাকে ওরা নিয়ে গেছে। তুমি শুধু আমার জন্য দোয়া করো। আর তোমার জন্য আমার খুব চিন্তা হয় মা, বাইরে গেলে একটু সাবধানে থাকো। তুই সাবধানে থাকিস মা, কেউ যেন তোর ক্ষতি না করতে পারে। পারবে না মা, কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু নিজের দিকে একটু খেয়াল রেখো প্লিজ। বাইরে কাজ কাম করে আমার মন বসে না, সারাক্ষণ তোমার চিন্তা আমার মাথায় ঘুরে। আসসালামু আলাইকুম স্যার। নাদিয়া, তুমি কি আমায় ফোন করেছিলে? জি স্যার, আমার আপনার একটা হেল্প প্রয়োজন। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আসো তোমার আর কান্নাকাটি করলে হবে না, খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু কান্নাকাটি। খাও আবার। কি একজনে তো চুপচাপ কেন? আজকে কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না। আজকে আমার তোমার লেগে আফসোস হইতেছে। আফসোস হইতেছে? ওমা তাই? কেন হঠাৎ এত দরদ কেন আমার জন্য শুনি? আমার লগে ফ্রেমটা করতে কইলাম, এটা তো করলাই না। আজকে আইব হের কালু ভাই পোলা বাইন দেয়া আয়োজন দিব নে, তখন দেহুম নি কেডাই বাসা। ও তাই? আইতে কো তোর কালু বাইরে, আইতে কো। এতক্ষণ ভালো ব্যবহার করছি, সহ্য হয়নি না? দিলি তো খোসাটা মাইরে, আইতে কো। ওয়ালাইকুম সালাম। এই তুই কালকে আমার গায়ে হাত উঠাইছিলি না? হ, আমি তুলছিলাম রে। কি করবি তুই? কি করবো দেখবি? হ। দেখতে চাস? এই ধর। কি হয়েছে? কি চিল্লাচিল্লি কিসের? স্যার এই যে বাটপারগুলো দেখতেছেন না, এগুলো একটা শয়তান ভন্ড মাস্তান। আমি এই জায়গায় ব্যবসা করতেছি, আমি ঠিকঠাক শান্তিতে করতে দিচ্ছে না। জানেন না আমার সাথে মাস্তানি করতে আইছে। বডি বানাইছে, হ্যাঁ বডি বিল্ডার। মা মানুষের লোকে ফাপড়বাজি, থাপড়ায় তো দাঁত ফেলায় তোমার তো। স্যার আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কি এখন মাফসাস কে? খুব তো বাহাদুরি দেখাইতেছিলি। স্যার কি যে বিরক্ত করছে আমারে। আজকে থেকে এই মায়া এখানে সবজি বিক্রি করব। কেউ যদি ওর লোকে ফাপড়বাজি করছস, এমন পিটানো পিটানো সোজা দাঁড়াইতে পারবি না। এই সব করে গাড়ি থেকে। স্যার সরি স্যার। আরে সরি স্যার স্যার। অনেক ধন্যবাদ স্যার, আপনি যে আমার কি উপকারটা করলেন। এই জন্যই তো সবাই কয় পুলিশ জনগণের বন্ধু। কথাটা তো এমনি এমনি না। আরে প্রতিদিন তুমি আমার বাসায় সবজি দাও না, তোমার জন্য যদি এতটুকু না করি তাহলে হয়? এই শয়তানটা সব সময় আমারে গালায় মারে। ওরে ভালো করে বলো। এই তোর নামে যদি এরপরে কমপ্লেন শুনি না, এমন বাটাম দিব তোরে, সাবধান থাকবি। জি স্যার, আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে। কি কেমন দিলাম আমার লগে বাটপারি? আমার মাফ করে দাও, আমি তো এতদিন শয়তানি হাইজলামি করছি। আমি যদি আগে জানতাম যে বড় বড় পুলিশ অফিসারের লাগে তোমার তো ভালো সম্পর্ক, আমি কি তোমার লাগে এমন করতাম? এবার তো বুঝতে পারছেন না? শোনেন, আমার আপনার লগে কোনো পাল্লা নাই, ঠিক আছে? আপনার লগে আমার এইসব ঝামেলা করার কোনো ইচ্ছা নেই। আপনি আমারে এখানে শান্তিতে ব্যবসা করতে দিচ্ছেন না। আমি শুধু এতটুকু চাই যে আমি ব্যবসা করব। আমি এই এলাকায় রামু না, অন্য এলাকায় যাবো। এই ঝামেলা মামেলা আমার পছন্দ। আরে না না না, আমি এত খারাপ মানুষ না। আপনার এনে ব্যবসা করলে আমার কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো ব্যবসাটা করেন, আমি আমার মতো ব্যবসাটা করি, ঠিক আছে? স্যার আমার মনে হয় এই চক্রের সাথে সবজিওয়ালা ছেলেটাও জড়িত। এটা মামু সাহেবকে দিয়েছো?
স্যার এটা তোমার কেন মনে হলো? স্যার আমি নোটিস করে দেখেছি জালাল সাহেব যখনই বাসা থেকে বের হয় এই ছেলেটার সাথে কথা বলে, এমনকি টাকার লেনদেন করে। হুম। স্যার আমি যদি এই ছেলেটাকে ইন্ট্রোগেশন করি তাহলে হয়তো অনেক তথ্য পাবো। আরে না 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 না, আমরা চাইলেই যে কোনো মানুষকে যে কোনো সময় ইন্টারোগেশন করতে পারি না। তাছাড়া ছেলেটাকে ইন্টারোগেশন করলেই সে যে সব কথা তোমাকে বলে দেবে সেটা তোমার কেন মনে হচ্ছে? সরি স্যার। তুমি একটা কাজ করতে পারো। ঠিক আছে স্যার। তুমি ওই ছেলেটার নাম জানো কি বললে? পিয়াস। পিয়াস। পিয়াসের সঙ্গে একটা গুড রিলেশন ডেভেলপ করার চেষ্টা করতে পারো। তাতে হবে কি, তার ভেতরের যে খবরগুলো আছে সেটা জানতে তোমার জন্য সহজ হবে। মানে স্যার আপনি ওই ছেলেটার সাথে আমাকে বন্ধুত্ব করতে বলছেন? হ্যাঁ, মানে আসলে তাতে তুমি যে তদন্তটা করছো সেটা তোমাকে অনেক হেল্প করবে। আমার মনে হয় এটা ইজি হবে। গুড, বেস্ট অফ লাক। আসছি স্যার। পিয়াস, এবার তুমি পুলিশের সাথে বন্ধুত্ব করার জন্য তৈরি থাকো।